হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ আর ওয়েলকাম টু মাই একপাস্টার টট। আশা করি তুমি সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবহাওয়াটা নিয়ে বসেছি। দেখি কি আসে। বুঝতেই পারছো, একটু অন্য জায়গা। এটা আমার বাবার বাড়ি। এখানে এসেছি, কাজে এসেছিলাম। তারপর ভাবলাম যে ভিডিওটা করেই ফেলি। জাস্ট এটা এই ভিডিওটা হবে তোমাদের 1 জুন থেকে 7 জুন পর্যন্ত আমাদের মেষ থেকে মীন রাশি কিরকম যেতে পারে। 1 জুন থেকে 7 জুন মেষ থেকে মীন রাশি কিরকম যেতে পারে। মাথায় রেখো, জেনারেল রিডিং, সবটুকু নাও মিলতে পারে। যদি না মেলে লগ্ন রাশি বা চন্দ্র রাশি উভয়টাই দেখে নিও, ওকে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে স্লট বুক করে নিজেদের প্রাইভেট রিডিং নিয়ে নিও। স্লট বুক করতে হলে কি হবে, ফিস দিতে হবে, রাইট। প্রাইভেট ট্রেডিং কোনোদিন ফ্রিতে হয় না। যেটা আমরা ফ্রিতে করি সেটা হচ্ছে ইউটিউবে। তো এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও মেষ রাশির জন্য। মেষ রাশির জুন 2025-এর 1 জুন থেকে 7 জুন কিরকম যেতে পারে। কার্ডস গুলো একটু শিফট করে। মেষ থেকে মীন রাশি 1 জুন থেকে 7 জুন কিরকম যেতে পারে। 1 জুন থেকে 7 জুন মেষ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। ওয়াও, মেষ রাশি, বটম অফ দ্য ডেক, এরিস। Can you see? Enter. তোমাদের সাধারণ জীবনে যেটা এসছে 6 অফ পেন্টিকেলস, ইকুয়াল গিভ এন্ড টেক, সমানভাবে দেওয়া নেওয়া। তুমি যেরকম দিচ্ছ সেরকম ভাবে তুমি চাইছো, সেই জিনিসটা তোমার মধ্যে থাকবে। যে আমি যতটুকু ইনভেস্ট করছি সব জায়গায় সেইভাবেই যেন আমি ফিরে পেতে পারি, সেই জিনিসটা তোমার মধ্যে থাকবে। আর শরীর স্বাস্থ্য তোমার আর তোমার পার্টনারের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। তুমি ইমোশনালি একটু ব্যালেন্স থাকার চেষ্টা করো। ইমোশনটা একটু ব্যালেন্স নেই, সেই জায়গাটা একটু ব্যালেন্স থাকার চেষ্টা করো। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 3 অফ ওয়ান্স, কিছু একটা ভাবনা চিন্তা করছো শিক্ষাক্ষেত্রে। তোমার মনে হচ্ছে যে আম, তোমার কিছু একটা অপেক্ষা হতে পারে, কোনো ইন্টারভিউ হতে পারে, কোনো রকম কাউন্সিলিং বা কোথাও ভর্তি হওয়ার ইচ্ছে, সেরকম কিছু একটা অপেক্ষায় রয়েছে। যে এখানে কাউন্সিলিং হলে এখানে ভর্তি হব, বা কোনো রকম ইন্টারভিউ ডেট, এরকম কিছু একটা তুমি অপেক্ষা করছো। আর দেখো, এরপরে কর্মক্ষেত্রে কিন্তু বেশ চাপ থাকবে। 10 অফ ওয়ান্স এসছে, কর্মক্ষেত্রে বেশ চাপ থাকবে। কাজের জায়গায় উন্নতির জন্য যতটুকু তোমার কাজের একটা চাপ থাকবে, এখানে যা দেখতে পাচ্ছি। হতে পারে তোমরা শঙ্খের আওয়াজ শুনছো, আমার মায়ের মা পুজো দিচ্ছে। আর লাভ আর আর্থিক পরিস্থিতিটা যেটা দেখতে পাচ্ছি, জানি না আওয়াজ আসবে কিনা, আমি তো নয়েজ রিয়াকশন করবো, তাতে হয়তো আওয়াজটা চলেও যেতে পারে। তো এখানে 3 অফ কাপস যেটা বলছে, 3 অফ কাপসে কিন্তু তোমাদের এখানে আর্থিক পরিস্থিতিতে বেশ ভালো থাকবে। আর্থিক পরিস্থিতি তোমাদের কিন্তু উন্নতির দিকে থাকবে, এটা আমি দেখতে পাচ্ছি। 3 অফ কাপস, বন্ধু বান্ধবের কাছ থেকে যদি পাওনা কিছু টাকা থেকে থাকে সেখান থেকে কিন্তু পেয়ে যাবে, ওকে। এবার লাভ লাইফে দেখি কি আছে। কুইন অফ পেন্টিকেলস, 2 অফ পেন্টিকেলস, জাস্টিস আর 8 অফ পেন্টিকেলস। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, তুমি তোমার পার্টনারের কাছ থেকে, পার্টনার কিন্তু মন ঠিক মানে তোমাকে নিয়ে জাগল করছে। হতে পারে তোমার পার্টনারের কোনো অপশন আছে বা কাজের বেশ চাপ আছে, সেই জায়গায় তুমি চাইছো তোমার দিক দিয়ে কিছু ন্যায় হোক, তোমার ভালোবাসার দিক দিয়েও কিছু ন্যায় করুক। 8 অফ পেন্টিকেলস, তুমি চাইছো তো সম্পর্কটার মধ্যে আরেকটু
ইনভেস্টেড থাকুক, আরেকটু সম্পর্কটাকে নিয়ে ভাবুক, বা আরেকটু তোমার দিকে খেয়াল রাখুক, সেটা তুমি চাইছো। এখানে তোমার পার্টনার হয়তো তোমার আহ, খুব কাজের চাপের জন্য হয়তো তোমার দিকে লক্ষ্য দিচ্ছে না, আর্থিক উন্নতির দিকে খেয়াল রাখছে। ভীষণ ক্রিয়েটিভ তোমার পার্টনার, সেই পার্টনার ক্রিয়েটিভিটির দিকে খুব নজর থাকছে। তো সেই জন্য হয়তো তোমার লাভ লাইফটা একটু হ্যাম্পার হতে পারে। এবার দেখবো বৃষভ রাশি। 1 জুন থেকে 7 জুন বৃষভ রাশি কিরকম যেতে পারে দেখ। 1 জুন থেকে 7 জুন বৃষভ রাশি কিরকম যেতে পারে। এঞ্জেলস হোয়াইট লাইট, এঞ্জেলস হোয়াইট ফাদার, 1 জুন থেকে 7 জুন কি করতে পারে দেখি এবার। বৃষ রাশির জুন 2025-এ 1 জুন থেকে 7 জুন কিরকম যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফের 3টে কার্ড। সাধারণ জীবনে কিন্তু এখানে 7 অফ ওয়ান্স এসছে। 7 অফ ওয়ান্স যেটা বলছে তোমাদের কিন্তু আর্থিক কর্মক্ষেত্রে বলো, যে কোনো জায়গাতে কিন্তু একটু বাধার সম্মুখীন হতে হবে। সে বাধা অতিক্রম করার পরেই কিন্তু সেই কাজটা তুমি আহ সফলতা লাভ করবে। ও, খেয়াল রেখো শরীর স্বাস্থ্যের দিকে। এখানে কিন্তু টাওয়ার এসছে, আমি একটু দেখার চেষ্টা করবো শরীর স্বাস্থ্যের এখানে টাওয়ার কেন এসছে। হঠাৎ করে শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা আছে। এস অফ পেন্টিকেল, নাইট অফ পেন্টিকেলস, ওয়ার্ল্ড কার্ড, 5 অফ কাপস, কুইন অফ পেন্টিকেলস। হ্যাঁ, বৃষ রাশি তোমাদের কিন্তু হঠাৎ করেই একটু শরীর আপসেট হতে পারে। হয়তো বাইরে গিয়ে খাওয়া দাওয়া বা বাইরের কিছু খাওয়া হয়তো তোমার শরীর আহ, খারাপ করার সম্ভাবনা আছে। বাড়ির বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করার জন্য কিন্তু এখানে এস অফ পেন্টিকেলস এটা অসুস্থতা আসতে পারে, খেয়াল রেখো। ইয়েস, এমপ্রেস, বৃষ রাশি, তোমাদের কার্ড। তো এবার দেখি শিক্ষাক্ষেত্রে কিন্তু 5 অফ পেন্টিকলস, 5 অফ পেন্টিকলস যেটা বলছে তোমাদের কিন্তু শিক্ষাক্ষেত্রে খুব একটা ভালো ফলাফল তুমি পাবে না এই সপ্তাহে। ভালো ফলাফল পাবে না বলতে এখানে হয় বা হয়তো তোমার কোনো আর্থিক ক্ষতি হতে পারে কোথাও, ইন্টারভিউ বা কোথাও অ্যাডমিশন, যেখানেই যাবে কিন্তু এখানে কোন জায়গায় কিভাবে ইনভেস্ট করছো সেটা বুঝে করো। যে অ্যাডভার্টাইজমেন্ট দেখে তুমি ওখানে ইন্টারভিউ দিতে চলে গেলে বা আহ, ভর্তি হতে চলে গেলে, অ্যাডমিশন নিতে চলে গেলে, তারপরে পরে বুঝলে যে ওখানে হয়তো সেইভাবে কোনো ফ্যাকাল্টি নেই, সেইভাবে তোমাদের কোনো ভালো করে পড়াচ্ছে না। তো ভালো করে বুঝে খোঁজ খবর নিয়ে তারপরে ভর্তি বা কোনো খরচা যদি করো শিক্ষাক্ষেত্রে সেটা বুঝে করো। ওকে, এরপরে দেখবো তোমাদের কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিন্তু 3 অফ পেন্টিকেল, 3 অফ কাপস এসেছে। 3 অফ কাপস যেটা বলছে যে তোমাদের কিন্তু কর্মক্ষেত্রে কোনো পার্টি বা কোনো রকম বন্ধু বান্ধব বা সহকর্মী যারা আছে তারা কিন্তু তোমাকে হেল্প করবে। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার সহকর্মীরা কিন্তু তোমাকে হেল্প করবে। সহকর্মীদের সঙ্গে তোমার কাজের একটা উন্নতি, বা তারা তাদের সাহায্যে কিন্তু কাজটা বেশ উন্নতির দিকে এগোবে। আর আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি পেজ অফ সেল, অনলাইন কোনো যদি পেমেন্ট থাকে সেটা বুঝে করবে। অনলাইন পেমেন্টের ডিটেলস ঠিকঠাক নিয়ে তারপর কিন্তু পেমেন্ট বা যদি ট্রানজাকশন কিছু করো সেটা বুঝে করবে। আর আর লাভ লাইফ বিষয়রাশি যেটা দেখতে পাচ্ছি 9 অফ কাপস, 5 অফ ওয়ান্স, আর 8 অফ ওয়ান্স। 9 অফ কাপ, 5 অফ ওয়ান্স, 8 অফ কাপস যেটা বলছে এখানে কিন্তু তোমার তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। আমি সব শ্রেষ্ঠ, এই জিনিসটা কিন্তু তোমার মধ্যে থাকবে বা তোমার পার্টনারের মধ্যে থাকবে। 9 অফ কাপস নিজের আত্মসন্তুষ্টি যেটাকে বলে, আত্মসন্তুষ্টির মধ্যে থাকবে সেটা। ও, দেখো প্রথমে যোগাযোগ তো আছে, ভালোই কথাবার্তা হবে, কিন্তু কথাবার্তার মাঝখানে কিন্তু একটা তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। সেইখান থেকে কিন্তু একটু নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। ওকে, বৃষ রাশি। এবার দেখবো তোমাদের বৃষ রাশির পর দেখবো মিথুন রাশি। মিথুন রাশি কি ঘটতে পারে আগামী। মিথুন রাশি আগামী
জুন থেকে 7ই জুন মিথুন রাশি কিরকম যেতে পারে? 1 জুন থেকে 7ই জুন মিথুন রাশি কিরকম? মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে, লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টা দেখে নিই। মিথুন রাশির 1 জুন থেকে 7ই জুন সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাবে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে। কুইন অফ সোর্স, এটা তোমাদের এনার্জি মিথুন রাশি। সাধারণ জীবন, বাও, সাধারণ জীবন এস অফ পেন্টিকেলস। বৃহস্পতি কিন্তু ম্যাজিক দেখাতে শুরু করেছে। সাধারণ জীবনে নতুন কাজ, নতুন ইন্টারভিউ বা নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট, এটা কিছু পেতে পারো, বা নতুন বিজনেসের নতুন ক্লায়েন্টস সেগুলো আসতে পারে। ওভারঅল তো এস অফ পেন্টিকেলস দিয়ে শুরু হলো। এবার শরীর স্বাস্থ্য কিন্তু একটু খারাপ হতে পারে, শরীর স্বাস্থ্য খেয়াল রাখার চেষ্টা করো। এখানে কিন্তু 7 অফ ওয়ান্স, নিজের হাড়ের হাড়ের একটু খেয়াল রাখার চেষ্টা করো, ওয়ান্স যেটা। এবার দেখবো শিক্ষাক্ষেত্রে কিন্তু পেজ অফ পেন্টিকেলস, বেশ মনোযোগ সহকারে পড়াশোনা করছো, বেশ মনোযোগ সহকারে নতুন উৎসাহে তুমি পড়াশোনা করছো। ওকে, এটা এই সপ্তাহটার মধ্যে বেশ একটা উৎসাহ সহকারে পড়াশোনা করার একটা স্পৃহা থাকবে। এবার দেখবো কর্মক্ষেত্র। ওয়াও, কর্মক্ষেত্রে কিন্তু 9 অফ ওয়ান্স যেটা ভীষণ কাজের চাপ থাকবে, ভীষণ ভাবে কাজটাকে নিপুণতা নিয়ে কাজটা করার চেষ্টা করবে তুমি। আর মিথুন রাশি, তোমাদের আর্থিক পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি, এমপ্রেস এমপ্রেস যেটা বলছে তোমাদের কিন্তু ব্যবসা বাণিজ্য যাই তোমরা কাজ করো সেখানে কিন্তু আর্থিক উন্নতি হওয়ার বেশ সম্ভাবনা আছে। তোমরা যদি কারো মানে ফ্রিল্যান্স কাজ করো সেখানেও কিন্তু আর্থিক উন্নতি ভালোই আছে। লাভ লাইফ মিথুন রাশি, আচ্ছা, এখানে কিন্তু ম্যাজিশিয়ান এসছে, এস অফ সোর্স এসছে, আর স্টার কার্ড এসছে। এখানে কোনো কুম্ভ রাশির সঙ্গে বা কোনো তোমারই মতো কোনো মিথুন রাশির সঙ্গে তোমার যোগাযোগ হবে, এখানে কথা আছে, কথাবার্তা বেশ ভালো, মানে একজন নতুন কারোর সঙ্গে আহ, একটা ইন্টারেস্ট বাড়বে, সেই মানুষটার সঙ্গে যোগাযোগ হবে, সেই মানুষটার সঙ্গে বেশ সেই মানুষটা কিন্তু বেশ কি বলবো রিনাউন্ড হতে পারে, সেই মানুষটা কোনো ইনফ্লুয়েন্সার বা কোথাও অনলাইন কোনো তার প্ল্যাটফর্মে সে কাজ করে, সেই মানুষটাকে অনেকেই চেনে, সেরকম কিছু, সেই এরকম কোনো মানুষের সঙ্গে কিন্তু যোগাযোগ হবে, সে মানুষটা তোমার ইন্টারেস্ট নিতে পারে বা তোমার ইন্টারেস্ট তার প্রতি বেশ বাড়তে পারে। এবার দেখবো মিথুন রাশির পর আমাদের কর্কট রাশি। কর্কট রাশি কেমন যেতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে মিথুন রাশি? প্লিজ আমাকে দেখো মিথুন রাশির সাধারণ মিথুন রাশি না তো মকর রাশি। মনটা অন্য জায়গায় বসেছে, মনটা মিথুন রাশির না, মিথুন রাশির পর কর্কট রাশি। কর্কট রাশি, কর্কট রাশি হতে পারে। কর্কট রাশি তোমাদের 7th হাউস হচ্ছে কি মকর রাশি, হতে পারে তুমি কোনো মকর রাশির সঙ্গে আহ যোগাযোগে আছো, বা তাদের এনার্জিটা খুব স্ট্রং আছে তোমার এনার্জিতে। কর্কট রাশি কোনো একটা কথা যখন বলছি নিশ্চয়ই তার কারণ আছে। কর্কট রাশি 1 জুন থেকে 7ই জুন 2025 কিরকম যেতে পারে প্লিজ দেখো। 1 জুন থেকে 7ই জুন কর্কট রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। কর্কট রাশি ওকে। কর্কট রাশির প্রথম কার্ড তোমার এসছে স্টার কার্ড। স্টার কার্ড যেটা বলে তোমাদের কিন্তু
বেশ নাম যশ খ্যাতি আছে, তোমার নাম হবে। তুমি কোথাও যদি অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজ করো, সেখানে কিন্তু তোমার উন্নতি আছে, নাম যশ খ্যাতি আছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, বেশ একটা ইচ্ছে পূরণও আছে এখানে। স্টার কার্ড, যেহেতু স্টার কার্ড কিন্তু ইচ্ছে পূরণও বলে। ঠিক, কোনো একটা অনেক দিনের পুরনো ইচ্ছে হয়তো তোমার পূরণ হলো। ঠিক? এবার দেখবো শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য ফোর অফ পেন্টিকলস আছে। ফোর অফ পেন্টিকলস যেটা বলছে, তোমাদের কিন্তু শরীরের জন্য একটু যত্ন নেওয়ার দরকার আছে। তুমি নিজের দিকে একটু যত্ন নেওয়ার চেষ্টা করো। নিজের নিজের খাওয়া দাওয়া, নিজের পরিমাণ মতো খাওয়া দাওয়া, নিজের রেস্ট নেওয়া, এই জিনিসগুলো করার চেষ্টা করো নিজের জন্য। যদি তোমাদের কোনো কসমেটিক বা কোনো রকম ভাবে নিজের পরিচর্যার প্রয়োজন পড়ে, সেইখানে কিন্তু কোনো করার চেষ্টা করো না। সেই জিনিসটা কিন্তু তুমি করছো। ওকে, এবার দেখবো শিক্ষাক্ষেত্র। শিক্ষাক্ষেত্রে কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, নাইট অফ পেন্টিকলস হতে পারে। তোমাকে ভ্রমণ করতে হতে পারে, বা একটা প্ল্যানিং, একটা ওভারঅল প্ল্যানিং এর প্রয়োজন আছে শিক্ষাক্ষেত্রে। তোমার হয়তো কাউন্সিলিং এর প্রয়োজন আছে, হতে পারে যে এই আগামী সপ্তাহে হয়তো কোথাও একটা গেলে তোমার কাউন্সিলিং এর জন্য, এটা এখানে হতে পারে। আর এবার দেখবো উম কর্মক্ষেত্রে, টু অফ সোর্স। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, তোমার কিন্তু তুমি ঠিকঠাক, কি বলবো, ঠিকঠাক কোনো সিদ্ধান্ত নিতে পারছো না। তোমার কাছে অ্যাকচুয়ালি কোনো রকম ইনফরমেশন ভালো করে তুমি খোঁজ খবর নিয়ে তারপরে কিন্তু তোমার সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে। আর কর্মক্ষেত্রের পরে আর্থিক পরিস্থিতি, ফোর অফ সোর্স। ফোর অফ সোর্স আর্থিক পরিস্থিতিতে যেটা দেখাচ্ছে, সেখানে কিন্তু বলছে যে তোমার আহ আর্থিক পরিস্থিতিতে একটু ডিলে হতে পারে। যে টাকাটা পাওনা কথা ছিল এই সপ্তাহে, সেটা হয়তো একটু 3-4 দিন দেরিতে হয়তো আসতে। ওকে, আর কর্কট রাশি, এখানে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, হায়ারোফেন্ট, টাওয়ার কার্ড, আর এইট অফ পেন্টিকলস। হতে পারে বৃষ রাশির সঙ্গে তোমার সম্পর্ক হচ্ছে, বা বৃশ্চিক রাশির সঙ্গে। কর্কট রাশি, এখানে যেটা বুঝতে পারছি, লাভ লাইফে হতে পারে হঠাৎ করে সম্পর্কটা একটা বিয়ের দিকে মোড় নিতে পারে, বা তোমার পার্টনার হয়তো হঠাৎ করে একটা বিয়ের সম্পর্কের দিকে এগোতে পারে। এগুলো সাডেনলি কিছু একটা চেঞ্জ হতে পারে, যে উম, সম্পর্কটা একটা উন্নতি তুমি দেখতে পাবে এখানে, যেহেতু হ্যারোফ্যান্ট এসছে। বা বিবাহিত যদি হয়ে থাকো, তাহলেও কিন্তু এখানে এইট অফ পেন্টিকলস, তোমার পার্টনার হয়তো বা তোমার দিকে কোনো রকম খোঁজ খবর নিত না, হয়তো বা সেভাবে ইনভেস্টেড ছিল না, কিন্তু এই মুহূর্ত, এই সপ্তাহটায় হয়তো একটা সাডেন চেঞ্জ আসবে, যে কি ব্যাপার, আমার এত খেয়াল রাখছে, এই জিনিসটা তোমার চোখে পড়বে। এবার দেখবো, হম ভুল করলাম তো। হম, এবার ঠিক আছে, কার্ডগুলো উল্টো দিয়ে নিয়েছি। ওকে, এবার দেখবো আমাদের সিংহ রাশির জন্য। সিংহ রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ এরকম যাবে 1 জুন থেকে 7 জুন 2025। 1 জুন থেকে 7 জুন 2025 এরকম যেতে পারে। সিংহ রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক এরকম যাবে। হাসছি কেন? আমার এক আত্মীয় আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে, মজা করেই বলছে, তুই ও আমার খুব, মানে কি বলবো, খুব কাছের, মানে বলে না পিঠোপিঠি এক ভাই, আমাকে বলছে, তুই শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি সবকিছু বাংলায় বলছিস, লাস্টের লাভ লাইফ বলিস কেন? ওখানেও প্রেম জীবন বল। যাই হোক, বন্ধু বান্ধব বা যারা আর কি খুব কাছের মানুষ হয়, চেষ্টা করে আর একটু উন্নতি যদি বুঝলেন। আহ এবার দেখি তোমাদের এই সপ্তাহটা কিরকম যেতে পারে।
প্রথমে সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, নাইট অফ সোর্স। নাইট অফ সোর্স যেটা বলছে তোমার কিন্তু দ্রুততার সঙ্গে সপ্তাহটা বেরোবে। নাইট অফ সোর্স বেশ কাজের চাপ থাকবে, বেশ তোমার মনে হবে আহ, প্রচুর কথা হয়তো তোমাকে বলতে হতে পারে, প্রচুর তোমাকে হয়তো ক্লিয়ারিটি দিতে হতে পারে এই সপ্তাহটার মধ্যে। ওকে, ওকে। শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো আমি দেখছি না। এখানে কিন্তু একটা মানসিক চাপ তোমার রয়েছে, মানসিক চাপ বা বলতে পারি ভীষণ একটা ইমোশনাল অস্থিরতা রয়েছে। এখানে মুন কার্ড আছে কিছু হয়তো আহ, এখানে শরীর স্বাস্থ্যের দিকে যেটা বলবো, এখানে মুন কার্ড যেহেতু মানসিকটাই বেশি। আর তো কিছু পেটে একটু প্রবলেম, পেটটা একটু আপসেট থাকতে পারে, যেহেতু তুমি রাতে হয়তো ঘুমাতে পারছো না বা স্লিপ সাইকেলটা হয়তো একটু ডিস্টার্ব হচ্ছে, পেটে একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা। এবার দেখবো হচ্ছে কি তোমার শিক্ষাক্ষেত্র। এবার শিক্ষাক্ষেত্র যদি দেখি, সেখানে সিংহ রাশি, এখানে কুইন অফ সোর্স এসছে। বেশ ভালোই পড়াশোনার দিকে মন দিয়েছো, ভীষণ ভাবে মনোযোগ সহকারে পড়াশোনাটা করছো। এখানে যা দেখতে পাচ্ছি তোমরা পড়াশোনাটাকে সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করছো। এবার বুঝতে পারছো না, পড়াশোনাটা একটু ঠিকঠাক করে না করলে তোমার মুশকিল আছে, এরকম একটা চিন্তা ভাবনা তোমার আছে। সেই জন্য একান্তে বসে পড়াশোনাটা এই সপ্তাহটাই করার চেষ্টা করবো। এবারে কোনো পরীক্ষা বা ইন্টারভিউ সামনাসামনি আছে, বা কোনো একটা কম্পিটিটিভ এক্সাম আছে, সেটার জন্য একটু ভাবনা চিন্তা বেশি হচ্ছে। কর্মক্ষেত্রে কিন্তু থ্রি অফ সোর্স এসেছে। থ্রি অফ সোর্স যেটা বলছে তোমার কিন্তু কর্মক্ষেত্রে একটু কষ্টকর পরিস্থিতি হতে পারে। দেখি এবার থ্রি অফ সোর্সটা কেন এসছে, যে সিংহ রাশির থ্রি অফ সোর্স কেন এসছে কর্মক্ষেত্রে। পয়লা জুন থেকে 7ই জুন, থ্রি অফ সোর্স। আচ্ছা, জাস্টিস, কিং অফ সোর্স, পেজ অফ ওয়ান্স, থ্রি অফ কাপস, এইট অফ ওয়ান্স, পেজ অফ হোয়াট। ও আচ্ছা, এখানে বটম অফ দ্য ডেক থেকে টেবিল। আচ্ছা, এখানে যে দেখতে পাচ্ছি, তোমাকে যদি কোনো রকম ভাবে মিষ্টি কথায় কোনো উম, কাজের কথা বলে বা কোনো রকম একটা কোলাবোরেশনে কথা বলে, আগে বুঝে নেবে ওখানে লিগ্যাল ম্যাটার্স গুলো ঠিকঠাক আছে কিনা, লিগ্যাল পেপারস গুলো ঠিকঠাক আছে কিনা, তারপরে কিন্তু ওখানে ইনভেস্ট করার চেষ্টা করবে। ঠিক আছে, পেজ অফ কার্ডস। নাহলে কিন্তু পরেতে সেই কোম্পানি বা সেই জায়গায় কিন্তু স্টেবিলিটি নাও থাকতে পারে, সেখানে গিয়ে তোমার হয়তো পরেতে আফসোস হতে পারে যে টাকাটা হয়তো তোমার নষ্ট হলো। হুম, হুম। সেভেন অফ পেন্টিকেলস এসছে তোমার কর্মক্ষেত্রে, আর্থিক পরিস্থিতিতে। আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি, যে সেই যে টাকা তুমি লাগাচ্ছ সেটা বুঝে লাগাবে। সেখানে কিন্তু তোমার একটা অনেকটা সময়ের একটা দেখো, টাকার পিছনে অনেক খাটনি থাকে, তো যেখানে টাকাটা লাগাচ্ছ বুঝে লাগাও। লাভ লাইফে দেখি কি আছে। লাভ লাইফে নাইন অফ পেন্টিকেলস, টেম্পারেন্স আর সেভেন অফ সোর্স রিভার্স এসছে। নাইন অফ পেন্টিকেলস, টেম্পারেন্স, সেভেন অফ সোর্স রিভার্স। সিংহ রাশি, এখানে কিন্তু মিথ্যে কিছু উজাগর হতে পারে, ধৈর্য ধরে দেখো। কোনো সত্যির সম্মুখীন হয়তো তোমাকে হতে হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি হয়তো মনে করবে যে না, এখানে নিজেকে নিয়ে থাকাই ভালো, ব্যালেন্স করে থাকার ভালো, এখানে ইনভেস্ট করাটা ঠিক হবে না, এরকম কিছু একটা তোমার মনে হবে। হয়তো তোমার পার্টনার, হ্যাঁ, হয়তো তোমার পার্টনার সন্দেহ করার চেষ্টা করবে। টাওয়ার আর নাইট অফ কাপ হয়, সন্দেহ না। তোমার পার্টনার হয়তো আহ, ক্ষমাও চাইতে আসতে পারে, কিন্তু সিক্স অফ কাপস, টাওয়ার, কুইন অফ কাপস, স্টার কার্ড, আফসোস করে হয়তো ক্ষমা চাইতে আসতে পারে, কিন্তু কিছু মিথ্যে কথা যেগুলো বলেছিল সেটা সত্যিটা বলবে সামথিং। তোমাকে কিন্তু ধৈর্য ধরে ব্যালেন্স করে থাকার চেষ্টা করতে হবে। সিংহ রাশি হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থাকো। এবার দেখবো কন্যা রাশি। কন্যা রাশি কি করতে পারে আগামী আগামী সপ্তাহ, পয়লা জুন থেকে 7ই জুন। পয়লা জুন থেকে 7ই জুন কেমন যেতে পারে দেখি।
আমি মাসের যে জুন মাসের সব রিডিং কিন্তু দেওয়া হয়ে গেছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। আমার আহ, যে মান্থলি রিডিং এ মানে প্লে লিস্টে গিয়ে মান্থলি রিডিং এ দেখলেই তোমরা পেয়ে যাবে। কন্যা রাশির জন্য কি করবে 1 জুন থেকে 7 জুন 2000। সাধারণ জীবন, কন্যা রাশির শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। আচ্ছা, কন্যা রাশি এখানে প্রথম কার্ডই এসছে 6 অফ কাপস। পুরনো কোনো বন্ধু বা পুরনো কোনো আত্মীয়র সঙ্গে দেখা হতে পারে, বা পুরনো কোনো এক্স বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্য, কুইন অফ কাপস, একটু ইমোশনাল থাকবে কিন্তু মোটামুটি ভালো থাকবে। তো একটা, আচ্ছা, জল একটু বেশি করে খেও, ডিহাইড্রেট রাখার চেষ্টা করো। আর এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু এখানে কুইন অফ পেন্টিকেলস এসছে। তুমি তোমার নিজের এলিমেন্টে থাকবে, ভীষণ পারফেক্টলি তুমি পড়াশোনা করবে, ভীষণ ডিটেলে পড়াশোনা করার চেষ্টা করবে। দেখো এখানে কিন্তু মেয়েটা ডিটেলে কাজ করছে, ক্রিয়েটিভিটিটা ডিটেলে দেখানোর চেষ্টা করছে। একদম আহ, নির্দিষ্ট কোনো একটা জায়গাতে বসে মানে একদম মনোযোগ সহকারে পড়াশোনা করবে। আচ্ছা, কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু কারোর প্রতি একটা আকর্ষণ আসতে পারে, কারোর প্রতি একটা সম্মান আসতে পারে। হ্যাঁ, 2 অফ কাপস কি হতে পারে কন্যা রাশির জন্য কর্মক্ষেত্রে? 2 অফ কাপস কেন কার্ডস নিচে পড়ে গেল? ও, 10 অফ পেন্টিকেলস, কিন্তু আমি এই কার্ডটা নিতে পারবো না, নিচে পড়ে গেছে। এখানে 2 অফ কাপস কেন এসছে কর্মক্ষেত্রে? পার্টনারশিপ বিজনেসও হতে পারে। হুম, এমপ্রেস, হয়তো কারোর প্রতি ভীষণ ভাবে আকর্ষিত হতে পারে। পরবর্তী কালে হয়তো তোমার সঙ্গে ওর সঙ্গে বিয়ের সম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক পরিস্থিতিতে পেজ অফ পেন্টিকেলস, যদি কোনো রকম টাকা পয়সা পাওনা থাকে সেই টাকা পয়সা হয়তো তুমি এই সপ্তাহে পেয়ে যেতে পারো। লাভ লাইফ এখানে দেখে নি একবার। Wow, বললাম না, লাভ লাইফে নতুন করে রিস্ক নেওয়ার চেষ্টা হয়তো করবে, এটা কর্মক্ষেত্রেও এসেছিল। আর এখানে কুইন অফ ওয়ান্স, ফুল কার্ড, কুইন অফ ওয়ান্স আর ওয়ার্ল্ড কার্ড। খুব সম্ভবত কারোর সঙ্গে দেখা হবে, হঠাৎ করেই একটা রিস্ক নেওয়ার ইচ্ছে হবে। তো সেই মানুষটার প্রতি ভীষণ আকর্ষণ থাকবে, আর সেই মানুষটার সঙ্গে একটা লং টার্ম রিলেশনশিপে ইচ্ছে তোমার ভিতর থেকে সহজাত ভাবেই আসে, যে এই মানুষটাই সেই মানুষটা। ঠিক আছে? তোমার মনে হবে এটাই, কেননা তোমার এইটুকু রিডিং এর মধ্যে 6 অফ কাপস, 2 অফ কাপস, হুম, ফুল কার্ড, এগুলো সব কার্ডস এসছে, এমপ্রেস। তো এইগুলো সব সোলমেট কার্ডস। সেই জন্যই মনে হচ্ছে কারোর সঙ্গে একটা অনেকদিন পর মনে হবে যে হ্যাঁ এই মানুষটাই আমার মানুষ। ঠিক আছে? তো কন্যা রাশি হচ্ছে তোমাদের রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো সঙ্গে। এবার দেখবো তুলা রাশি। তুলা রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাবে 1 জুন থেকে 7 জুন 2025। 1 জুন থেকে 7 জুন 2025। তুলা রাশির সাধারণ জীবন, তুলা রাশির 1 জুন থেকে 7 জুন সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র,
কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে তিনটে কার্ড। সাধারণ জীবনে দেখতে আছে কিং অফ সোর্স, তুলা রাশি তোমাদেরই কার্ড। কিং অফ সোর্স বেশ একটা নিজস্ব পাওয়ারে থাকা, একটা ফ্লোয়ে থাকা, আর একটা কি লজিক্যাল ওয়েতে থাকবে, যে কোন রকম ভুল ভাল কথা একসেপ্ট করবে না, ভুল কোনো লজিক একসেপ্ট করবে না। আহ, কাউকে যদি ডাইরেক্টলি কথা বলার থাকে স্ট্রেট ফরওয়ার্ড বলে দেবে, কিন্তু তোমার এলিমেন্টে থাকবে। তো হ্যাঁ, ব্যালেন্স করে চলার চেষ্টা করবে। এবার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, এখানে দেখতে পাচ্ছি 9 অফ পেন্টিকেলস। বেশ নিজের খেয়াল রাখছো, নিজের ড্রেসিং সেন্স তোমার বেশ ভালো থাকবে। নিজের জন্য ব্র্যান্ডেড জিনিস কেনার চেষ্টা করবে, যেটা আর কি তোমার নিজের একটা সহজাতই একটা ইচ্ছে বন্ধু। এবার দেখবো শিক্ষাক্ষেত্রে, ওরে বাবা শিক্ষাক্ষেত্রে কি হবে? টাওয়ার। টাওয়ার কেন? শিক্ষাক্ষেত্রে টাওয়ার কেন? খুব সম্ভবত সেই অপেক্ষাটা, কিছু একটা কারণে তুমি অপেক্ষা করছিলে, সেই অপেক্ষাটা আরেকটু দেরি হবে। দেরি বলতে এখানে তুমি যে আক্ষেপটা করছিলে, মানে এটা খুব সম্ভবত না আমাকে এই সাম্প্রতিক কালে যে শিক্ষা নিয়ে যে ঘটনাগুলো ঘটছে সেটা আমাকে দেখাচ্ছে। আফসোস একটা রয়েছে, কিন্তু ওই কোনো পরীক্ষা বা কোনো রকম ভাবে কোথাও ইন্টারভিউ দেওয়ার বা কাউন্সিলিং, সেইগুলোর পর অপেক্ষা করছো আলটিমেট রেজাল্টটা। ওকে, এবার দেখো কর্মক্ষেত্রে হ্যারাফেন্ট। সরকারি যে চাকরির জন্য তুমি অপেক্ষা করে থাকো, সেই সরকারি চাকরি কিন্তু তোমার দেখি পার্মানেন্ট হয়ে যাবে। হ্যারাফেন্ট কি ক্লারিফাই করো? হ্যারাফেন্ট কি ক্লারিফাই করো? হুম হুম হুম, ঠিকই। একটু বাধা বিপত্তি আসবে, কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি নাইট অফ সোলস, আর এখানে 7 অফ ওয়ান্স আর 6 অফ ঠিকঠাক তুমি যেরকম চাইছো সেভাবেই এগোবে। আর এখানে আর্থিক পরিস্থিতিতে 7 অফ পেন্টিকলস, আর্থিক পরিস্থিতিতে 7 অফ পেন্টিকলস যেটা বলছে তোমার কিন্তু যেই টাকাটা পাওনা ছিল সেই টাকাটাও তুমি পাবে, যেখানে তুমি কাজ করছো কিছু পাওনা টাকা হয়তো আটকে রয়েছে, সেই টাকাটাও হয়তো পেয়ে যাবে। লাভ লাইফে তুলা রাশি যেটা দেখতে পাচ্ছি, ও লাভ লাইফে তুলা রাশি এখানে 10 অফ সোর্ডস, 10 অফ পেন্টিকেলস, আর এখানে 6 অফ সোর্ডস। এখানে কোনো একটা পরিস্থিতি এন্ড করতে হতে পারে। লাভ লাইফে তোমার পার্টনারের সঙ্গে কোনো তর্কাতর্কি অশান্তির পর তুমি হয়তো একটু দূরত্ব মেনটেন করবে। ওকে, এটা এখানে তাই দেখছি। তুমি বুঝতে পারবে যে না, এর সঙ্গে এগুলো আর এখন মুশকিল, তো সেই জায়গা থেকে একটা দূরত্ব মেনটেন করে। এবার দেখবো বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন হতে পারে? বৃশ্চিক রাশি 1লা জুন থেকে 7ই জুন 2025। প্লিজ আমাকে দেখাও 1লা জুন থেকে 7ই জুন 2025 কিরকম যেতে পারে বৃশ্চিক রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র,
আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ও গড, আচ্ছা। বৃশ্চিক রাশি সাধারণ জীবনে এই সপ্তাহের ওভারঅল এনার্জি হচ্ছে টু অফ কাপস, ভালোবাসা। ভীষণ ভাবে ইমোশনাল থাকবে, পুরনো কোনো রিলেশনশিপ বা পুরনো কোনো অ্যাটাচমেন্ট তোমাকে কিন্তু ভীষণ ভাবে ইমোশনাল করবে। হুম। শরীর স্বাস্থ্য, এইট অফ পেন্টিকেলস, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকে হয়তো একটু খরচাও হতে পারে, নিজের খেয়াল রাখার জন্য হতে হেলথ ড্রিঙ্কস বা হতে পারে জিম, বা কোথাও না কোথাও তুমি একটা ইনভেস্ট করার চেষ্টা করছো শরীরের দিকে। হতে পারে বডি কেয়ার বা সেরকম কিছু। উম, শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে কুইন অফ সোর্স এসেছে। কুইন অফ সোর্স যেটা বললে, শিক্ষাক্ষেত্রে কিন্তু তুমি বেশ মনোযোগ সহকারে পড়াশোনা করবে। পড়াশোনার দিকে বেশ একটা নজর থাকবে, তুমি নিজের ক্যারিয়ার গড়ার জন্য প্ল্যানিং করবে, এইগুলো তোমার থাকবে শিক্ষাক্ষেত্রে। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু কুইন অফ কাপস, তুমি কিন্তু নিজের পাওয়ারে থাকবে। আর কর্মক্ষেত্রে কিন্তু বেশ একটা ইমোশনাল পরিস্থিতিও থাকবে। তুমি তোমার মন যেরকম চেয়েছিল সেরকম ভাবে একটা কাজ তুমি পেয়েছো, বা সেরকম ভাবে কাজটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। এইট অফ কাপস, এইট অফ কাপস, দেখো কাজ তুমি যেটা করছো সেটার মধ্যে হয়তো সেই ওয়ার্ক স্যাটিসফ্যাকশনটা তুমি পাচ্ছ না, কিন্তু হুম, ওয়ার্ক স্যাটিসফ্যাকশনটা না পেলেও আর্থিক পরিস্থিতিটা পেলো। এইট অফ কাপস, এইট অফ কাপস, 7 অফ পেন্টিকেলস, 3 অফ ওয়ান্স। টাকা পয়সার দিক দিয়ে যেটা বলছে যে আরো 2-3 সপ্তাহ তোমাকে হয়তো অপেক্ষা করতে হবে তোমার যে পাওনা টাকাটা পাওয়ার। ওকে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 6 অফ ওয়ান্স, ডেভিল, 9 অফ সোর্ডস, কিং অফ পেন্টিকেলস, টাওয়ার, 4 অফ ওয়ান্স। এখানে কারোর অ্যাটেনশন তুমি চাইছিলে, কিন্তু সেই অ্যাটেনশন যে বা কেউ তোমার অ্যাটেনশন চাইছে। হুম। ভীষণ ভাবে সে অবসেসিভ, ভীষণ ভাবে কি বলবো, তোমার প্রতি ভীষণ আকর্ষিত। হুম। সেটা তো তাকে কিন্তু ঘুমোতে দিচ্ছে না, রাতে রাতের ঘুম কেড়ে নিয়েছে, কন্টিনিউস তোমার সম্বন্ধে ভাবছে। কিং অফ পেন্টিকেলস, এসব মকর হতে পারে এখানে, টাওয়ার আর 4 অফ ওয়ান্স। সে হতে পারে সে বিবাহিত, বা তুমি অন্য কোথাও বিয়ে করে নিয়েছো, বা অন্য কারোর প্রতি ইনভেস্টেড হয়ে গেছো, তাই জন্য অন্য কারোর দিকে বেশি ইন্টারেস্ট নিচ্ছ, সেটার জন্য কিন্তু সেই মানুষটা একটা অস্থিরতার মধ্যে হবে। আরেকটা যেটা মেসেজ দেখতে পাচ্ছি, যে সেই মানুষ কিন্তু হঠাৎ করেই একটা অফার দিতে পারে। টাওয়ারটাকে আমি একটু ক্লারিফাই করবো, টাওয়ারটা কেন এসছে বৃশ্চিক রাশি। আমি বললাম কি, টাওয়ার ক্লিয়ারিফাই করেছে এখানে হুইল অফ ফরচুন, আর এখানে এস অফ কাপস। হতে পারে একটা হঠাৎ করে তোমার, যে হতে পারে এটা তোমারই মতো বৃশ্চিক রাশি বা মকর রাশি, সেই মানুষটা কিন্তু তোমার কাছে হঠাৎ করে, বা ধনু রাশি হতে পারে, তোমার কাছে হঠাৎ করে সে একটা অফার নিয়ে আসবে, এস অফ কাপস। আর 4 অফ ওয়ান্স যেহেতু এসছে, একটা বিয়ের অফারও হতে পারে, রিলেশনশিপের অফারও হতে পারে। হুম। তো এই হচ্ছে রিডিং বৃশ্চিক রাশি। আশা করি পছন্দ হয়েছে। যদি মনে হয় যে হ্যাঁ সেটা ঠিক, তাহলে একটা টাইপ অন্তত পাঠিয়ে দিও। এবার দেখবো ধনুরাশির জন্য। ধনুরাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন। প্লিজ আমাকে দেখাও ধনুরাশি 1লা জুন থেকে 7ই জুন কি করতে পারে ধনুরাশির জীবনে। 1লা জুন থেকে 7ই জুন ধনুরাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র,
কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ। ওভার থিঙ্কিং, একটু ওভার থিঙ্কিং চলবে। ও গড, টাওয়ার, টাওয়ার চাইছে আছে না দেখি। আচ্ছা, সাধারণ জীবনে কিন্তু টাওয়ার কার্ড এসছে, দেখতে চাইছি সাধারণ জীবনে টাওয়ার কার্ডটা কেন এসছে, কি কারণে এখানে টাওয়ার এসছে ধনুরাশির লাইফে। সাধারণ জীবনে টাওয়ারটা কেন এসছে ধনুরাশির জীবনে। হুম। তুমি অনেক চেষ্টা করেছিলে নিজেকে আটকাতে, অনেক চেষ্টা করেছিলে নিজেকে আটকাতে, কিন্তু এটা তোমাকে রাতে ঘুমোতে দিচ্ছিল না। কোনো একটা সিদ্ধান্ত তুমি নিয়েছো। সেই সিদ্ধান্তটা অ্যাকচুয়ালি তুমি অনেকদিন ভেবেছিলে যে এই পরিস্থিতিটা তুমি সরিয়ে সরিয়ে রাখছিলে, যে না এটা না হলে চলবে, পরে দেখা যাবে, বাদ দাও, এরকম একটা পরিস্থিতি তোমার ছিল। এটা লাভ লাইফের হতে পারে বা কর্মক্ষেত্রে হতে পারে। আলটিমেটলি কিন্তু দেশে তুমি সিদ্ধান্ত নিয়েছো যে না, আমাকে এগিয়ে গিয়ে এই পরিস্থিতিটাকে সামলাতেই হবে। এটা কিন্তু ফেটেড ইভেন্ট। এটা অনেকদিন ধরে যেহেতু তুমি চাপা দেওয়ার চেষ্টা করছো, ঈশ্বর কিন্তু এমন একটা পরিস্থিতি তোমার সঙ্গে তৈরি করবে যাতে কিনা তুমি বাধ্য হও সেই পরিস্থিতিটাকে ফেস করতে। ওকে, এখানে দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের জায়গায় জাস্টিস আছে, ন্যায় তোমাকে করতে হবে, ব্যালেন্স তোমাকে রাখতে হবে, শরীর স্বাস্থ্য তোমার ব্যালেন্সে থাকবে। আর জাস্টিস, জাস্টিস তোমার শরীর স্বাস্থ্যের জায়গা থেকে এসছে। হুম শরীরের জন্য কোনো একটা সিদ্ধান্ত নিতে পারো যে না, এবার এই অপারেশনটা করিয়ে নিই, বা এবার এই আহ দাঁত, হয়তো দাঁতের প্রবলেম, দাঁতটা দেখিয়ে নিই, বা চোখের প্রবলেম, চোখটা দেখিয়েই নিতে হবে, এরকম একটা সিদ্ধান্ত তুমি হয়তো শরীরের জন্য নিতে পারো। কিছু কিছু সময় হয় না, আমরা ডিলে করতে থাকি, না থাক এই মাসে, না পরের মাসে, এই পরে দেখবো, পরে দেখবো। এখন পরিস্থিতি এমন ভাবে যে না, তোমাকে বাধ্য হয়ে দেখাতেই হবে। এবার শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, নাইট অফ ওয়ান্স, বেশ তোমার কাজ, তোমার পড়াশোনা, তোমার ক্রিয়েটিভিটি, তোমার যারা আর কি তোমার শিক্ষকরা আছে, বা তোমার বন্ধু প্রিয়জন যারা আছে, মানে শিক্ষার পরিস্থিতিতে, মানে স্কুলের ফ্রেন্ডসরা, তারা কিন্তু তোমার কাজটা দেখে বেশ উম, নাম করবে। তো বেশ উৎসাহ হবে, মোটিভেশন পাবে, যা বন্ধুরা বুঝতে পেরেছে যে আমি কতটা ক্রিয়েটিভ বা কতটা আমার ক্যাপাবিলিটি। এবার আমার মানে একটা কাজের দিকে একটা উৎসাহ করে, তোমার পড়াশোনার দিকে উৎসাহ করে। এবার দেখবো আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, কর্মক্ষেত্রে কিন্তু এস অফ ওয়ান্স এসছে। এস অফ ওয়ান্স যেটা এসছে, নতুন কাজ বা নতুন ইন্টারভিউ বা নতুন উম, নতুন জায়গায় চাকরি পাওয়ার সম্ভাবনা তোমার বেশ ভালো। ঠিক? কিন্তু সেই সুযোগটা হাতছাড়া যাতে না হয় সেটার চেষ্টা করো, হাত থেকে কার্ডটা কিন্তু নিচে পড়া করুন, সুযোগ কিন্তু হাতছাড়া করুন। ঠিক আছে? এবার সেভেন অফ সোর্ড, আর্থিক পরিস্থিতিতে কিন্তু তোমাকে কেউ মিথ্যে বলে তোমার কাছ থেকে কিছু টাকা পয়সা হাতানোর চেষ্টা করবে, ধরে রাখো, বি কেয়ারফুল। ওকে, লাভ লাইফে এখানে নাইন অফ কাপস, লাভার্স কার্ড, হাই প্রিস্টেস, মুন কার্ড। হুম লুকিয়ে কারোর সাথে প্রেম করছো নাকি? হাই প্রিস্টেস, মুন কার্ড, লাভার্স কার্ড, তোমার ইচ্ছে পূরণ হচ্ছে কিন্তু সেটা লুকিয়ে। হাই প্রিস্টেস, বিহাইন্ড দ্য সিন, সিক্রেট একটা অ্যাফেয়ার হতে পারে। Okay? তো এই হচ্ছে কি ধনুরাশির রিডিং। এবার দেখবো মকর রাশি কি করতে পারে। মকর রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে। মকর রাশি, প্লিজ আমাকে দেখাও মকর রাশির জীবনে কি ঘটতে পারে। মকর রাশির জীবনে কি ঘটতে পারে।
জুন থেকে 7ই জুন 2025 কি করতে পারবো? মকর রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। মকর রাশি সাধারণ জীবন, 5 অফ পেন্টিকেলস, কাউকে খুব মিস করছো বা কারোর সঙ্গে কথা বলার ইচ্ছা আছে, অনেকদিন তার সঙ্গে কথা হয়নি বা তোমার সঙ্গে কারো কথা হয়নি, বা এখানে কোনো রকম আর্থিক একটা লসও আমি দেখতে পাচ্ছি। আর্থিক একটা আহ পরিস্থিতি খুব একটা ভালো দেখছি না। আর্থিক পরিস্থিতিতে কিছু প্রবলেম থাকতে পারে, কোনো একটা টাকা হয়তো তোমার লস হতে পারে। আচ্ছা, শরীর স্বাস্থ্যের দিকে কিছু একটা অপেক্ষা করছো, কোনো একটা আহ কি বলবো ওটা? কোনো টেস্ট বা কোনো রকম টেস্টের রেজাল্ট, কোনো একটা মেডিকেল টেস্টের রেজাল্টের অপেক্ষা করছো, যে কি জানি কি আসবে রেজাল্টটাতে, এরকম কিছুটা ভাবা থেকে তোমার রয়েছে। হয়তো মাস পরের সপ্তাহে আসবে, বা এই সপ্তাহে ম্যাক্সিমাম টাইমটা হয়তো কোনো রকম কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিয়েছে। তুমি একটু চিন্তায় আছো যে এই পরীক্ষার রেজাল্ট গুলো হয়তো ব্লাড টেস্টের রেজাল্টটা একটু বেশি এসছে, বা ব্লাড প্রেশার বা ব্লাড সুগারের একটা টেস্টের রেজাল্টটা খুব একটা আহ, সুবিধাজনক হয়নি, সেরকম কিছু একটা। এবার শিক্ষাক্ষেত্রে 8 অফ পেন্টিকেলস আছে। 8 অফ পেন্টিকেলস শিক্ষাক্ষেত্রে যেটা বলছে, তোমাকে কিন্তু বেশ মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। মনটা তুমি দিতে পারছো না। সেকেন্ড হাউসে কিন্তু রাহু আছে, একটু মনটা চঞ্চল থাকতে পারে। পারিবারিক পরিস্থিতির জন্য মনটা একটু চঞ্চল হওয়ার সম্ভাবনা আছে। এবার দেখবো আর্থিক পরিস্থিতি, না কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রে কিন্তু তোমার ভ্রমণ আছে, নাইট অফ সোর্স যেটা রয়েছে, কর্মক্ষেত্রে কিন্তু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা আছে, বা কোনো একটা হঠাৎ করে কিছু একটা বলে ফেলবে, সেটা কিন্তু তোমার আহ আর্থিক পরিস্থিতিকে বা কাজের জায়গাটাকে একটু নাড়িয়ে দিতে পারে। কাজের বেশ চাপ থাকবে, কাজের জায়গায় কিন্তু আর্থিক পরিস্থিতি মোটামুটি, কাজের চাপ তো থাকবে কিন্তু সেরকম ভাবে পাওনা টাকাও তুমি পাবে। 9 অফ পেন্টিকেলস আর্থিক পরিস্থিতিতে বেশ ভালো রেজাল্ট দেখতে পাচ্ছি, টাকা পয়সা মোটামুটি ভালো থাকে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, স্ট্রেংথ কার্ড, 3 অফ পেন্টিকেলস আর 6 অফ সোর্স। এখানে কারো থেকে একটা স্লোলি সরে যাওয়ার পরিস্থিতি হচ্ছে। সাহস করে আস্তে আস্তে তুমি একটা সিদ্ধান্ত নিচ্ছ, বা কোনো রকম ভাবে অন্য কারোর দিকে যাওয়ার চেষ্টা করছো, যেখানে আর কি তুমি সেই মানুষটার সঙ্গে বন্ধুত্ব অন্তত করতে পারো। সাহস করে কোনো বন্ধুত্ব করার জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। হুম স্ট্রেংথ, সাহস, শক্তি সঞ্চয় করা। আর এখানে 3 অফ পেন্টিকলস মানে বন্ধুত্ব করা। আর এখানে 6 অফ সোর্স মানে মুভ ফরওয়ার্ড, এগিয়ে যায়। তো এই হচ্ছে গিয়ে আহ মকর রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। এবার দেখবো আমি আমাদের কুম্ভ রাশি। দেখি এবার কুম্ভ রাশি জুন 2025-এ 1 জুন থেকে 7ই জুন কি ঘটবে। কুম্ভ রাশি আসে আমারও বেশ একটা এক্সাইটমেন্ট বাড়ে। আমার কুম্ভ রাশি আছে, এইসব ওয়ান্স আর এইসব পেন্টিকেলস আছে। দেখি কি আসে। কুম্ভ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ এরকম। কুম্ভ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর কুম্ভ রাশি লাভ লাইফ। আচ্ছা,
দেখ, সাধারণ জীবনে কি আছে, 3 অফ পেন্টিকেলস। এখানে যেটা দেখতে পাচ্ছি, বন্ধুত্ব বা কোনো রকম একটা, কি বলবো, আহ একটা গ্রুপ বা একটা, কি বলে ওটাকে, কোলাবোরেশন মিটিং বা কোনো একটা ওয়ার্কশপ, সেগুলো তুমি হয়তো অ্যাটেন্ড করছো। শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্যের দিকে কোনো খোঁজ খবর নেওয়া বা কোনো রকম ভাবে কিছু পড়াশোনা করা বা নলেজ জ্ঞান গ্যাদার করা, সেই জিনিসগুলো যে তুমি জ্ঞান সঞ্চয় করছো যে আমার শরীরটা ভালো রাখার জন্য কি কি করা উচিত। হতে পারে কোনো যোগার টিপস নিচ্ছ, বা হতে পারে তোমার কোনো রকম কোনো ভিডিও দেখে কোনো আইডিয়া নেওয়ার চেষ্টা করছো যে এই জিনিসগুলো করলে, এই জিনিস, এই খাবারগুলো খেলে আমার শরীরটা ভালো থাকবে। মানে ন্যাচারাল রেমিডিস গুলোকে বোঝার চেষ্টা করছো। এটা এই সপ্তাহের একটা ইয়ে। শিক্ষাক্ষেত্রে কিন্তু 5 অফ সোর্স আছে। শিক্ষাক্ষেত্রে একটু মনটা চঞ্চল থাকে, ওকে? তো একটু মনটাকে স্থির করার জন্য মেডিটেশন করতে পারো। আর কর্মক্ষেত্রে কিন্তু জুপিটারের একটা বেশ ভালো লক্ষণ রয়েছে। বেশ ভালো সময় তোমার আসবে, আর্থিক পরিস্থিতি উন্নতি। দেখি আর্থিক পরিস্থিতি, 2 অফ কাপ। কাজের জায়গায় কাউকে হয়তো পছন্দও হতে পারে, ওকে? কাজের জায়গায় হয়তো পছন্দ হতে পারে। আর আর্থিক পরিস্থিতি কেমন যাবে? আর্থিক মেজর আসছে অ্যাকচুয়ালি, কি জানো তো, যেটা আর কি মেজর একটা এনার্জি থাকে সেটাকেই ক্যাচ করে। আর্থিক পরিস্থিতি কেমন থাকবে কুম্ভ রাশি? আর্থিক পরিস্থিতি কুম্ভ রাশি কেমন থাকবে? একটা কার্ড দাও, আর্থিক পরিস্থিতি। পেজ অফ পেন্টিকেলস, ফুল কার্ড, আর হ্যারোফেন্ট। এখানে কিন্তু আর্থিক পরিস্থিতি মোটামুটি ভালো থাকবে, রিস্ক নিতে পারবে। যে দিকে তুমি কাজের জন্য রিস্ক নিচ্ছ সেখানে বলছে টাকা আছে, রিস্ক এগোতে পারো। ওকে, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 8 অফ পেন্টিকেলস, নাইট অফ সোর্ডস, 10 অফ ওয়ান্স, কিং অফ সোর্ডস। কুম্ভ রাশি, এখানে তোমার যেখানে তুমি ইনভেস্ট করার চেষ্টা করছো সেখানে আর ইনভেস্ট করার মতন কিছু নেই। এখানে তোমার মনে হচ্ছে যে না, আর কিছু করার নেই এখানে আমার। খুব সম্ভবত মনে হচ্ছে যে তুমি অন্য কারোর কাছে যাওয়ার চেষ্টা করছো, অন্য কোনো পরিস্থিতিতে তুমি ইনভেস্ট করার চেষ্টা করছো। আর না হলে হতে পারে তুমি তোমার আর্থিক পরিস্থিতিতে কর্মক্ষেত্রে তুমি বেশি মনোযোগ দিচ্ছ। Okay? এবার দেখবো শেষ রাশি, আমাদের রাশি চক্রের শেষ রাশি মীন রাশি। দেখি এবার মীন রাশি কি ঘটতে পারে 1 জুন থেকে 7 জুন 2025। কি ঘটবে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, এরকম যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ওকে, আচ্ছা, মীন রাশি, তোমাদের যেটা দেখতে পাচ্ছি এখানে, প্রথম কার্ড এসছে স্টার কার্ড। তোমাদের কোনো একটা ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। ইচ্ছে পূরণ একটা, বা কোনো রকম ভাবে তোমাকে মানুষ চিনতে শুরু করবে, তোমার কাজ মানুষ দেখতে শুরু করবে, তোমার কাজের একটা নাম যশ খ্যাতি হতে পারে। এটা এখানে দেখতে পাচ্ছি। এখানে 3 অফ ওয়ান্স যেটা দেখছি, শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করো। এখানে বারবার করে শরীর স্বাস্থ্যের দিকে 3 অফ ওয়ান্স আসছে। তুমি কাজ, অনেকেই কিন্তু নিজের শরীর স্বাস্থ্যকে অবহেলা করছে, সেই অবহেলাটা কিন্তু প্লিজ করো না। ওকে? শিক্ষাক্ষেত্রে কিন্তু 4 অফ সোর্স আছে। শিক্ষাক্ষেত্রে তোমাদের প্ল্যানিং এর দরকার আছে, স্ট্র্যাটেজির দরকার আছে। সেইভাবে পড়াশোনা করো যে এই সময়টা আমার শরীরটা ভালো থাকে না, এই সময়টা আমি ভালো থাকে না বলতে হতে পারে একটু রিল্যাক্সে থাকার ইচ্ছা করে, বা মন ভালো করে ভালো থাকে না, বা রেজাল্ট, কি বলবো, তোমার মন দিয়ে পড়াশোনা করতে পারি না, এই সময়টা ঘরের মধ্যে একটা কেওস চলে। তো আমি এই সময়টা অন্য কাজ করি। যখন সবাই ঘুমাবে বা যখন একটু ঘরটা ফাঁকা থাকে সেই সময়টা পড়াশোনা। স্ট্র্যাটেজি করে এগোতে বলছে যে তার তোমার কাজটা ভালো হবে,
রেজাল্টটা তোমার ভালো। শিক্ষাক্ষেত্রের পরে দেখবো আর্থ কর্মক্ষেত্রে নাইট অফ ওয়ান্স এসছে। কাজের জায়গায় কি ভীষণ ক্রিয়েটিভিটি দেখাতে পারবে, কাজের জায়গায় উন্নতির রাস্তা তোমার খুলবে। তোমার কাজটাকে অনেকে কিন্তু বেশ কাজটা বেশ এতটা সুন্দর করে করবে যে লোকে কিন্তু প্রশংসা করবে। তাই জন্য কিন্তু 6 অফ ওয়ান্স এসছে। 6 অফ ওয়ান্স যেটা বলছে তোমার কাজের প্রশংসা হবে, তোমার আর্থিক উন্নতি। দেখি এখানে আর্থিক ভাবে কি উন্নতি আছে, আর্থিক ভাবে 6 অফ ওয়ান্স মানে তো আর্থিক উন্নতি অবশ্যম্ভাবী। আর্থিক উন্নতি কেমন হবে? মীন রাশির আর্থিক উন্নতির রাস্তা কেমন হতে পারে? এই সময়টা তোমার খাটনি তো হবে, নো ডাউট। হ্যাঁ, 7 অফ পেন্টাকেল, যেরকম তুমি খাটবে সেরকম তোমার উন্নতিও হবে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, এস অফ সোর্ডস, ম্যাজিশিয়ান আর এমপ্রেস। এখানে কিন্তু তোমাকে কেউ লাভ বম্বিং করতে পারে। লাভ বম্বিং বলতে তোমাকে কেউ কিন্তু মিষ্টি কথায় ম্যানিপুলেট করে তোমার সৌন্দর্যের গুণগান দিয়ে তোমাকে কিন্তু ভোলার চেষ্টা করতে পারে। এটা একটা ট্রিকস্টার, একটা মানুষকে মানে কি বলবো, প্রথম প্রথম তোমাকে ভোলানোর জন্য অনেক মিষ্টি কথা বলবে। হুম, তোমাকে বলছি নিজে পাওয়ার দাও। 9 অফ পেন্টিকেলস। আদারওয়াইজ এ কিন্তু তোমাকে কনফিউজ করে রাখবে। 7 অফ কাপ, কোনো রকম কমিটমেন্ট দেবে না। 10 অফ সোর্স, ছেড়ে চলে যাবে। ডেথ কার্ড, হঠাৎ করেই বৃশ্চিক রাশি হতে পারে, মকর মকর বৃশ্চিক। কোনো রকমে সে কিন্তু তোমাকে কমিটমেন্ট দেবে না। ওকে, তো এই হচ্ছে কি রিডিং রাশি সাধারণ। যদি ভালো লাগে একটা লাইক দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।